উনি আসছে টেম্পলে যাওয়ার জন্য। আমি শাড়ি পরতে পারি, প্ল্যান ছিল আমিও শাড়ি পরবো, মামুনিও শাড়ি পরবে, আমি লাস্টে এসে ডুবাই গেছি। আমার কোনো প্ল্যান ছিল না শাড়ি পরার, আমি শাড়িও আনি নাই, আমার প্ল্যানই ছিল আমি ওয়েস্টার্ন পরবো, ওয়েস্টার্ন পরছি, বাট উনি আসছে টেম্পলে যাওয়ার জন্য। কি রে এগুলো কি? এখানে আগের থেকে আমি চিন্তা করছি যেখানে যেখানে যাবো সব জায়গায় শাড়ি পরবো, যেহেতু আমি শাড়িটা পরতে পারি না, যেখানে যেখানে যাবো সেখানে আমি শাড়ি সব টুডে ইজ গুড হিয়ার ডে। তুমি শপিং করতে শাড়ি পরে গেছো না বিয়েতে? টরন্টোতে বলো নাই সময়? হ্যাঁ ইটস ওকে, তোমাকে আমি ওয়ালমার্টের প্রত্যেক মাসে গ্রসারি করতে যাওয়ার সময় শাড়ি পরে নিয়ে যাবো। এই আমাকে কেউ ডিস্টার্ব করে শাড়ি ডিস্টার্ব খায়। সো আগের ভিডিও যারা মিস করেছেন তাদের জন্য জাস্ট ছোট করে একটু বলে দেই যে আমরা নায়াগ্রা ফলস গিয়েছিলাম, যেটা আমি আমার আগের ভিডিওতেই শেয়ার করেছি। যারা দেখেননি তারা দেখে আসতে পারেন। উনি যাচ্ছেন টেম্পলে, আমরা যাচ্ছি ঘুরতে। কি না, আমি টেম্পলে যাচ্ছি। শাড়ি পরছো কেন? শাড়ি পরতে পারি না, নায়গ্রাতে কেন শাড়ি পরার জন্য কেমন নায়গ্রা ফায়গ্রা লাগে না। এখন থেকে আমি সব জায়গায় শাড়ি পরবো, শাড়ি পরতেই পারি না, আশ্চর্য। ইটস ওকে, তোমাকে আমি মান্থলি গ্রসারিতে নিয়ে যাওয়ার সময় শাড়ি পরে যাবো। হ্যাঁ, এখন থেকে ওয়ালমার্ট, ফ্রেশকো সব জায়গায় আমার মা শাড়ি পরে যাবে। শাড়ি আমার জাতীয় পোশাক, আমি প্রাউড ফিল করি শাড়ি পরে। কারণ তুমি বাংলাদেশ থেকে আসার সময় এক গাদা শাড়ি নিয়ে আসছো, এটা বলো। পরতে পারতেছি না আমি এগুলা। আর এই যে ম্যাডাম, হাই গাইস, আবার আমার ফেস ভ্যালু বেঁচে ভিউজ কামানোর চেষ্টা করতেছে। তো যেদিন গিয়েছিলাম ওই দিন আমরা একটু বেরিয়েছিলাম। আমরা অ্যাকচুয়ালি স্টার্ট করেছিলাম উইন্ডসর থেকে অলমোস্ট 1 or 2 এরকম, ইয়েস 2। আর তারপরে 2 PM, তারপর গিয়ে পৌঁছেছিলাম অলমোস্ট 7 PM এরকম টাইমেই। আর যাওয়ার পর হোটেলে চেক ইন করে তারপর ব্যাগটা রেখে আমরা বেরিয়ে গেছি। এখানে হেঁটেই যাচ্ছিলাম কারণ আমাদের হোটেলটা ছিল নায়াগ্রা ফলস থেকে এক্স্যাক্টলি 10 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স। আর এখানে যেহেতু পার্কিং ফেসিলিটিটা তেমনটা ভালো না নায়াগ্রা ফলসের আশেপাশে, তাই আমরা হোটেলে গাড়িটা রেখে তারপরে আমরা হেঁটে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি এখানে সবাই এমনটাই করে, ইভেন যারা ডে ট্রিপের জন্য আসে এখানে পার্কিং ভাড়া নিতে হয়। $20 থেকে স্টার্ট হয়, $20, $30, ডিপেন্ড করে যে কোথায় পার্কিং পাচ্ছে এরকম। আর এত মানুষ দেখে আমার তো মন অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, কারণ আমি আবার মানুষ অনেক বেশি পছন্দ করি। আমার এই শান্ত পরিবেশ বা উইন্ডসর অনেক বেশি কাম, যার জন্য আমার পার্সোনালি টরন্টো খুবই ফেভারিট। কারণ টরন্টো অনেক বেশি হ্যাপেনিং, বাট উইন্ডসর অনেক বেশি কাম। ইভেন আমি অনেকেই দেখেছি, ইভেন আমার অফিসের কলিগরাও আমাকে বলে যে ওদের কামনেস পছন্দ, বা টরন্টো অনেক বেশি অনেক মানুষজন, অনেক হ্যাপেনিং। বাট আমার কাছে পার্সোনালি হ্যাপেনিং প্লেসটাই ভালো লাগে। সো নায়াগ্রা এসে আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছি, কারণ এত মানুষজন দেখছি বা সব কিছু মিলিয়ে আমার অনেক বেশি ভালো লাগছিল। তো আমরা প্রথমে এই সাইডটাতে আসি, এখানে স্কাইভিল, আর এখানে টিকিট পাওয়া যাচ্ছিল। তো অনেক ধরনের টিকিট আছে এখানে। সো ওই টিকিটের ব্যাপারটা আমি একটু পরেই ডিসকাস করবো আপনাদের সাথে। এখন আপাতত শেয়ার করি যে এখানে আপনি কি কি রাইড নিতে পারবেন। সো এখানে একটা পাস আছে যেটা হচ্ছে অলমোস্ট 6-7টা একসাথে থাকে। ওই পাসের ব্যাপারেও আমি আপনাদের সাথে একটু পরেই কথা বলছি। আর এই স্কাইভিলটার জন্য কিন্তু টিকিট বুক করতে হবে। আর আমাদের যেহেতু পার্সোনালি এই স্কাইভিলটা পছন্দ ছিল না, আমাদের রাইডটা নেওয়ার কোনো ইচ্ছেই ছিল না, তাই আমরা মোটামুটি এই স্কাই রাইডটা স্কিপ করে সামনের দিকে হেঁটে চলে যাই। আর এখানে মা আমাকে ভিডিও করে দিচ্ছিল। তো ভিডিওগুলোতে আমি মাকে বলছিলাম যে একটু আশেপাশে ভিডিও করো সব কিছু, বাট এত মানুষজন ছিল যে মা আশেপাশে ভিডিও করতেই পারছিল না। তো মা আমাদের ভিডিও করে দিচ্ছিল আর আমরা সামনে হেঁটে যাচ্ছিলাম। বাট আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। নায়াগ্রা ফলসটা অন্টারিও প্রভিন্স, কানাডার অন্টারিও প্রভিন্সের সাথে আর নিউ ইয়র্ক, ইউএসএ নিউ ইয়র্ক সিটির একটা কানেক্টিং বর্ডার বলতে পারেন। সো এই নায়াগ্রা ফলসটা কিন্তু কানাডা সাইড থেকেও দেখা যায়, ঠিক তেমন ইউএসএ সাইড থেকেও দেখা যায়। তবে ইউএসএ সাইড থেকে আমি শুনেছি বা ভিডিওতে দেখেছি যে খুব বেশি দেখা না গেলেও কানাডা সাইড থেকে ভিউটা অনেক অনেক বেশি জোস। এটা আমাকে অনেকেই বলেছে যারা ইউএসএ থাকে, আমার ফ্রেন্ডস বা রিলেটিভ, সাথে আমি ভিডিওতেও দেখলাম এই ব্যাপারটা। তাই নায়াগ্রা সাইডে কিন্তু নায়াগ্রা ফলসটা কানাডা সাইড থেকে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর। আর এখানে এত এত ট্যুরিস্ট ছিল। আমরা যেহেতু লং উইকেন্ডে গিয়েছিলাম, যেহেতু এখানে একটা লং উইকেন্ড ছিল, লাইক স্যাটারডে সানডে মানডে 3 দিনের উইকেন্ড ছিল। তো আমরা লং উইকেন্ডে যাওয়ার কারণে কিন্তু আমরা অনেক অনেক বেশি মজা করতে পেরেছি। আর এত মানুষজন ছিল যে আমাদের নিজেদেরই অনেক বেশি ভালো লাগছিল। আর এই নায়াগ্রা ফলসটা দেখার ইচ্ছে আমার বেশ অনেক দিন ধরেই ছিল, কিন্তু এদিক ওদিক করে আর যাওয়াই হচ্ছিল না।
হয় আমার জব থাকে, আদারওয়াইজ আমি ফ্রি থাকলে আমার বোনের শিফট থাকে বা ওর পড়াশোনা থাকে। সো সব মিলিয়ে যাওয়াই হচ্ছিল না। তো এবার ডিসাইড করলাম না থাক, এবার যেতেই হবে আমাদের। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে আমাদের হোটেলের কস্ট কেমন পড়েছে বা এখানে কেমন কি ফেসিলিটি। আমি ইন জেনারেল একটা ওভারভিউ আপনাদের সাথে শেয়ার করছি। সো আমরা আগে booking.com থেকে আমাদের হোটেলটা বুক করেছিলাম। আর আপনারা যদি আগে বুক করে রাখেন সেটাই বেস্ট অপশন। যদি আগে ডিসাইড করেন তাহলে আগে বুক করে রাখাটাই বেটার। তাহলে যাওয়ার পরে আর আপনাদের কোনো প্রবলেম ফেস করতে হলো না, আপনারা ডিরেক্ট চলে এসে চেক ইন করে ঢুকে যেতে পারবেন। আর এছাড়া নর্মালি এখানে কিন্তু হোটেলের রেঞ্জটা ডিপেন্ড করে আপনি কী ধরনের হোটেলে থাকছেন। আপনি যদি একটা রেগুলার হোটেলে থাকেন, আপনি যদি শেরাটন হোটেলে থাকেন তাহলে তো অনেক বেশি কস্টলি, তো এটা তো আমরা মোটামুটি সবাই জানি। আর আপনি যদি কোনো মোটেলে বা এয়ারবিএনবিও বুক করতে চান তাহলে booking.com-এ গিয়ে আপনি দেখতে পারবেন অনেক এয়ারবিএনবি দেন মোটেল আছে যারা ব্রেকফাস্টও সার্ভ করে, আর অনেক আছে ব্রেকফাস্ট সার্ভ করে না বাট ডিস্টেন্সটা ম্যাটার করে। সো ওখান থেকে দেখেই মোটামুটি 200+ থেকেই, যদি যেমন আমরা 2টো বেড নিয়েছিলাম যেহেতু আমরা 3 জন ছিলাম, সো 2টো বেড মাস্ট নিতেই হবে, কারণ 2 জন থাকলে একটা বেড ওনারা অফার করে, বাট 3 জন হলে তখন 2টো বেড মাস্ট আপনাকে নিতেই হবে। তো 2টো বেড নিয়েছিলাম। সো ইন জেনারেল যদি আপনারা এরকম 3 জন বা 4 জন আসতে চান হাইয়েস্ট, তাহলে আপনাদের 200+ পার নাইট বাজেট করতেই হবে। আর এছাড়া আপনারা যদি চান যে কোনো রাইড নেবেন বা ক্রুজে উঠবেন বা বিহাইন্ড দ্য ফলে যাবেন বা হুইলে নেবেন বা এখানে যে একটা বাম্পার কারের মতন, এটা যদিও অন্য নাম, জাস্ট আমি বললাম বাম্পার কার, বা জিপ লাইনে যাবেন, তাহলেও কিন্তু আপনাদেরকে এক্সট্রা পে করতে হবে। আর আমাদের জিপ লাইনটা ইচ্ছে ছিল না, যদিও আমার বোনের অনেক ইচ্ছে ছিল, বাট আমি পার্সোনালি একটু ভয় পাই আর আমার মাও একটু ভয় পায়। সো আমার বোন আর সেই জন্য আর করতে পারলো না। সো আমরা চলে গিয়েছিলাম একটু সামনের দিকে, খুঁজে বের করছিলাম যে কোথায় আমরা বিহাইন্ড দ্য ফল আর ক্রুজের টিকিটটা পাবো। সো যেতে যেতে আমরা দেখলাম যে এখানে একটা সিটিং স্পেস আছে, একটা ক্যাফেটেরিয়ার মতন আছে, একটা রেস্টুরেন্ট আছে। তো ওখান থেকে দেখলাম কি নায়াগ্রা ফলসের ভিউটা। আর এই হলো টিকিটের প্রাইস। সো আপনি চাইলে ইন্ডিভিজুয়ালও বুক করতে পারবেন, আপনি চাইলে এখান থেকে 3টা বা 5টা বা সবগুলো প্যাকেজও একসাথে নিয়ে টিকিট বুক করতে পারবেন। আর যদি সবগুলো আপনি একসাথে এক্সপ্লোর করতে চান তাহলে আপনাকে 3 ডেজের একটা ট্রিপ নিয়ে আসতে হবে। সো এই হলো ব্যাপার। আর আমি এখানে পিকচারটা আবার অ্যাড করে দিচ্ছি, তাহলে আপনারা আরও ক্লিয়ারলি দেখতে পাবেন যে কেমন কস্ট পড়বে যদি আপনারা সব রাইড নেন বা কেমন কি প্রাইস। সো যাই হোক, ডে ট্রিপ, 2 ডেজ ট্রিপ, 3 ডেজ ট্রিপ সব ধরনের প্ল্যানই ওনাদের কাছে আছে। আর এটা বেসিক্যালি আপনারা যখন নায়াগ্রা ফলস থেকে স্ট্রেট রাইট সাইড ধরে হাঁটবেন, দেখবেন কি একটা আইসক্রিম পার্লার পড়বে, তার ঠিক পাশে একটা আপনারা স্টেয়ার্স দেখবেন বা সিঁড়ি দেখবেন, ওটা দিয়ে নামলেই কিন্তু আপনারা একটা বুক স্টোর বা একটা শপের মতন দেখবেন, ওখানে গিয়ে আপনারা পেয়ে যাবেন এই সব ডিটেলস। ক্রুজের জন্য আমরা পে করেছি পার পারসন উইথ ট্যাক্স অলমোস্ট $40 মতন, 38-40 এরকম। আর বিহাইন্ড দ্য ফলের জন্য আমরা পে করেছি পার পারসন $30 মতো। আমার নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব ক্রুজ আর বিহাইন্ড দ্য ফলের পুরো ভিউটা, সেই সাথে ওর্থ ইট অর নট, আমাদের এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর লাকিলি ওই দিন আমরা ফায়ারওয়ার্কসও দেখেছিলাম। আর নায়াগ্রাতে এই যে ভিউটা, এটা ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, বাট সামনাসামনি দেখতে লিটারালি এত সুন্দর লাগছিল। আর এটা রাতের ভিডিও যেহেতু, রাতের ভিউটা অন্যরকম ছিল, বাট দিনের ভিউটা আরও অনেক অনেক বেশি সুন্দর ছিল। আর এই যে আমি ট্রাই করছিলাম একটু আমাদের ভিডিও করার, সো আমি এখানে ভিডিও করছিলাম আর তখন দেখলাম কি যে এখানে কিন্তু লাইটিংও করা হয়েছে অলরেডি। আর ওই যে আরেকটা ক্রুজ বের হচ্ছে, আমি চিন্তা করছিলাম যে রাতের বেলায় কেন মানুষজন ঘুরছে, যে রাতে আর কীভাবে এনজয় করবে বা কী ভিউ দেখবে। আর ওই যে এখানে দেখা যাচ্ছে অনেক দূর থেকে ক্রুজগুলো, ওগুলোতে কিন্তু আমরা সকালবেলা ঘুরবো। আর এভাবেই পুরো নায়াগ্রা ফলসটা আমাদেরকে ঘুরে দেখানো হয়েছিল। সো অনেক অনেক বেশি সুন্দর ছিল। আর এই লাইটিংটা দেখে তো আমার অনেক অনেক বেশি ভালো লাগছিল। আর এরপরে শুরু হয় ফায়ারওয়ার্কস।
তারপরে ফায়ারওয়ার্কস এখান থেকে বের হয়ে আমরা চলে যাই সামনের দিকে, কিছু ছবি টবি তুলি, যেগুলো অলরেডি আমি আমার ফেসবুকে বা ইনস্টাগ্রামে ছোটো ছোটো রিল করে পোস্ট করেছি। ছবি তুলিনি, ভিডিওগুলো আমি ছবি তুলেছি, বাট ভিডিওগুলো পোস্ট করেছি। আর এই যে যাওয়ার সময় এখানে এত মানুষজন দেখে মা বলছিল যে অনেক বেশি ক্রাউডেড, আর এরকমই থাকে রেগুলার। আর এই যে ক্যানাডার ফ্ল্যাগ, আর এটা হচ্ছে ক্যানাডার সাইডটা নায়াগ্রা ফলস থেকে, আর ঠিক ওই সাইডে আছে অপোজিট সাইডে হচ্ছে ইউএসএর সাইডটা। সো এরপরে আমরা এখন চলে যাচ্ছি সামনের দিকে, আবারও সামনে একটু ঘোরাঘুরি করব, দেন আমরা একটু এখানে কিছু স্টোরস আছে ওগুলোতেও যাব, আর তারপরে ডিনার করে চলে যাব। আর এরপরে সামনে হেঁটে হেঁটে যখন যাচ্ছিলাম তখন দেখছিলাম যে সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছে, ভিডিও করছে। আর এই প্লেসগুলো দেখে আমার অনেক অনেক বেশি ভালো লাগছিল, এত লাইটিং বা সব কিছু, যেটা আমি ভিডিও শুরুতেও বলেছি যে আমার এই হ্যাপেনিং প্লেসগুলো অনেক অনেক বেশি ভালো লাগে। ইভেন টরন্টোতে আমি প্রায় সময় যখন ফ্রি থাকতাম, জব থাকতো না বা আমি যখন ফ্রি থাকতাম, তখন আমি ডাউনটাউন চলে যেতাম, কারণ আমার কাছে এই লাইটিং বা এত মানুষজন বা এই ক্রাউড এগুলো অনেক অনেক বেশি পছন্দ। ইভেন শুধু আমার না, আমার আর আমার মার আমরা সেম, আমাদের অনেক পছন্দ, ইভেন আমার বোনেরও অনেক পছন্দ। তো আমরা এখানে ভিডিও করছিলাম, দেন কিছু ছবি টবি তুললাম, যেগুলো আমি পরে আপনাদের সাথে শেয়ার করব, আর রিলসে তো অলরেডি আপনারা দেখেছেনই। আর এরপরেই সামনের দিকে চলে গিয়ে দেখলাম এখানে একটা রোবট আছে, সবাইকে গ্রিটিং করছে আর হ্যান্ডশেক করছে সবার সাথে। সো ব্যাপারটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর এখানে কিন্তু অনেক ফান অ্যাক্টিভিটি আছে। তো আমরা যেহেতু অত ফান অ্যাক্টিভিটির মধ্যে যাচ্ছিলাম না, তাই আমরা সব কিছুই মোটামুটি এক্সপ্লোর করে চলে যাচ্ছি। আর এখানে টিকিট কাউন্টারও আছে, আপনি যদি চান যে ভেতরে ঢুকবেন বা এখানে আপনি এনজয় করবেন বা এই যে স্কাই ভিলটা ছিল এখানে যাবেন, তাহলে কিন্তু আপনারা টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে পারবেন। আর এখানে কিন্তু হেল্প ডেস্কও আছে, তো আপনাদের যাদের প্রবলেম হবে বা বুঝতে পারছেন না যে কোন দিক থেকে কোন দিকে যাবেন বা কোথায় টিকিট পাওয়া যাবে, ক্রুজের টিকিট কোথায় আছে বা স্কাইভিল, জিপ লাইন, এখানে কোথায় কি টিকিট আছে, আপনারা কিন্তু এখানে গেলেই কিন্তু বুঝে যাবেন যে কোথায় কি পাবেন, বা ওনারাই আপনাদেরকে গাইড করবে। সো এই যে এখন আমি এখানে একটু ভিডিও করছিলাম, আর এই লাইটিংটা আমার কাছে এত ফালতু লাগছিল, লিটারালি অনেক অনেক বেশি কেমন যেন টাইপের। সো এরপরে ভাবলাম যে না থাক, উইলটা নিজেই একাই সুন্দর, বাট উইলের সামনে আমাকে আর ভালো লাগছে না। আর আমি ওই দিন অনেক বেশি হ্যাপি ছিলাম, কারণ ওই দিন ছিল আমার গুড হেয়ার ডে। সো আমার জন্য আবার হেয়ারটা অনেক বেশি ম্যাটার করে, কারণ আমি পার্সোনালি খুবই হেয়ার ফ্রিক টাইপের। সো যাই হোক, এরপরে আমরা এখানে ডাইনোসর অ্যাডভেঞ্চার গল্ফে আর যাইনি, কারণ এখানে ভিতরে আমাদের কাছে তেমন ইন্টারেস্টিং কিছু মনে হয়নি, বাট অনেকে দেখলাম কি যেখান থেকে টিকিট করে ভিতরে গেছেন। তাই আমি বললাম যে নায়াগ্রাতে কিন্তু আপনি চাইলে অনেক অ্যাক্টিভিটিস করতে পারবেন। আর এরপরে আমরা সামনের দিকে চলে যাই, আর যাওয়ার সময় দেখি এখানে ডাইনোসরের কিন্তু একটা ফায়ার কিছু ওনারা অ্যাড করেছিলেন, আর ডাইনোসরটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর এই যে এই পাহাড়টা থেকে যে জল পড়ছে বা পানি পড়ছে, তো এই ব্যাপারটাও কিন্তু দেখলাম কি অনেকে এনজয় করছে, দাঁড়িয়ে ছবি তুলছে, তাই আমরাও কেন বা মিস করবো, তাই না? তাই আমরা দাঁড়িয়ে কিছু ছবি তুললাম, কিছু ভিডিও করলাম, আর তখনই দেখলাম কি যে এই স্কাই ভিলটা আবার স্টার্ট হয়ে গেছে। আর আমার যদি স্কাই ভিলটা নিয়ে ভয় না থাকতো তাহলে আমিও ট্রাই করতাম। সো নেক্সট টাইম যদি কখন নায়াগ্রা যাই তাহলে আমি এই স্কাই ভিলটা ট্রাই করব, যদি আমার অত সাহস হয়। সো এরপরে সামনের দিকে চলে যাওয়ার সময় ডাইনোসরটাকে দেখে, কালারফুল ডাইনোসরটাকে দেখে ভালোই লাগছিল। আর এই যে এখন একটু পরে এখান থেকে আবার ফায়ার স্টার্ট হবে, যেটা এখনই আপনারা দেখতে পাবেন। আর এই স্পিডওয়েটার কথাই আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে আমার কাছে থেকে বাম্পার কারের মতো লেগেছে, বাট মজার ব্যাপার হচ্ছে যে এটার স্পিডটা ওনাদের কাছেই কন্ট্রোল করা থাকে, তো নামার সময় তেমন কোনো স্পিড না। আর এর থেকে বললেই তো হতো, আমি আমার গাড়িটা নিয়ে আসতাম, গাড়ি চালানো স্টার্ট করে দিতাম। এটা আসলে কী ইন্টারেস্টিং গেম আমি এটাই বুঝতে পারছি না। আমি যখন এসেছি, আসার আগে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে ডিসকাস করেছিলাম যে নায়াগ্রাতে গেলে কী কী ভালো বা কী। আমার ফ্রেন্ড আমাকে সাজেস্ট করেছিল যে এটাতে যেন আমি অবশ্যই রাইডটা নেই, বাট আমি আসলে বুঝতে পারছিলাম না যে এটা আমাকে কেন বললো, কারণ এর থেকে স্পিডে তো আমরা হাইওয়েতেই চালাই, তো এটার এত ইন্টারেস্টিং কী আমি সেটাই এখনও পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। সো এরপরে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম সামনের দিকে, তো আমরা একটা স্টোরে কয়েকটা স্টোরে ঢুকেছিলাম। আমার বোন মেইনলি একটা ম্যাগনেট নিবে, যেহেতু নায়াগ্রাতে গেছে, কিছু একটা স্পেশাল তো নিতেই হবে, তাই না?
তো ও একটা ম্যাগনেট নিবে আর আমি এই মাস্ক সেটটা নিয়েছিলাম আমার ফ্রেন্ডের জন্য। সো এরপরে আমরা বেরিয়ে যাই। আর এই তো এটাই ছিল আমাদের ডে 1 নায়গ্রাতে। সো ফার্স্ট নাইট কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর নেক্সট ডেতে আমরা কী কী করেছি না করেছি সেটা জানতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, টাটা।